ইসরায়েলের গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাসদের আজকের এই প্রতিবাদ সমাবেশে মানববন্ধনের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন আমাদের সহযোদ্ধা নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। ভাই, দুঃখ ভরা কান্ত হৃদয় নিয়ে আমি একটা বিষয় স্মরণ করতে চাই। আপনারা জানেন, আমার জাপানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার অ্যাটম বোম ফেলেছিল। অ্যাটম বোম ফেলার আগে আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল হ্যারি ট্রুম্যান। উনি উনার সেনাপতিদের ডেকে বললেন অ্যাটম বোম ফেলতে হবে হিরোশিমা নাগাসাকিতে। কিন্তু কেমনে ফেললো বোমটা? বলেন প্রেসিডেন্ট, কি আপনার প্রপোজাল, প্রস্তাব কি? বলে জাপানে একটা উৎসব করে, ওদের ধর্মীয় উৎসব নাম হানায় আতশবাজি খেলা হয়, সন্ধ্যার থেকে শুরু হয়, গোটা জাপানে হয়। নারী পুরুষ নির্বিশেষে সন্ধ্যায় পার্টি বিছিয়ে নদীর পাশে ওই হানা উৎসব দেখে। বড় বড় কোম্পানিগুলি টাকা দেয়, আতশবাজির খেলা হয়। বলে বোমটা ফেলার আগে একটা আতশবাজি ফেলবা বোম দিয়ে, আতশবাজি বোম। জাপানিরা মনে করবে হানা উৎসব শুরু হয়ে গেছে, আর ওই সময় অ্যাটম বোমটা মারবা, যাতে করে যারা মরবে তো মরবে, আর যারা বেঁচে থাকে তারা যেন অন্ধ হয়ে বেঁচে থাকে। এই হলো আমেরিকা। আজকে কয়েকদিন আগে বলছে আমি 7 দিন দেখব, চুপ থাকবো, আর এর মধ্যে রাতের অন্ধকারে B-2 বিমান দিয়ে ইরানের অসংখ্য জায়গায় হামলা করেছে, বোমাবাজি করেছে। আজকে জানেন, কয়েক মাস ধরে ইসরায়েল কারো কথা শোনে না। গোটা মধ্যপ্রাচ্যে, গাজায়, ফিলিস্তিনিতে হত্যাযজ্ঞ চালাচ্ছে। শুধু হত্যাযোগ্য মানুষকে না, হাসপাতালে চিকিৎসায় থেকে হত্যা করছে, অ্যাম্বুলেন্সে গুলি করে মারে হত্যা করছে। পৃথিবীর কোনো মানুষের কথা শোনে না, কারণ ও হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার আল্লাহর ষাঁড়, ও ইসরায়েলের নেতানিয়াহু। এই ষাঁড় এবার এমন জায়গায় পড়ে গেছে ইরানের সঙ্গে, ওর বিচি ইরান কেটে দেবে। এই কারণে আমেরিকা রাতের অন্ধকারে আইসা ওই ইসরায়েলের সহযোগিতায় হামলা করতেছে। আমেরিকা যদি না আসে, আমরা নিশ্চিত করেই বলতে পারি ইরান ইসরায়েলকে ছেড়ে দেবে না। আজকে সেই কারণে ইসরায়েলের সমর্থনে আমেরিকা আগে এসে বোমাবাজি করছে। আমরা জানি বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের দেশ, আমরা বহু মিছিল দেখি, কিন্তু আমেরিকার বিরুদ্ধে ওই যারা ইসলাম করে তাদের কোনো মিছিল দেখি না। এর আগেও হত্যাকাণ্ড ঘটেছে ইসরায়েলে, হেব্রনে হত্যাকাণ্ড ঘটেছে, বড় বড় হত্যাকাণ্ড ঘটেছে। জামাতে ইসলামের ভাইয়েরা কথা বলেন নাই। আমি মনে করি এখন কথা বলেন, সবাই মিলিত হয়ে বলেন আমেরিকা, তোমার দাদাগিরি গোটা বিশ্বে বন্ধ করো। শুধু মুসলমান না, মানবতার ধ্বংস করার জন্য তোমার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বন্ধ করো। আলাপ আলোচনার মধ্যে সমস্ত কিছুর মীমাংসা করো। আমরা জানি ইসরায়েলে বর্তমানে অ্যাটম বোম আছে। আপনারা দেখেছেন পত্রিকায়, আমিও জানতাম না। শুধু তেল আবিব শহরে 8 লাখ লোক মাটির নিচে থাকতে পারে। গোটা ইসরায়েল এরকম বানাইছে, অ্যাটম বোম বানাইছে। কে তাকে মারতে চাইছে? কেউ তো তাকে মারতে চায় নাই। নিজে মারার অজুহাত তৈরি করে গাজাকে, ফিলিস্তিনকে, ইরাককে, সিরিয়াকে, মিশরকে 67 সাল থেকে তারা এই সব কাজ করে যাচ্ছে। এবং সেই ইসরায়েল আজকে এত বেপরোয়া হয়ে গেছে যে তারা এসে ইরানও হামলা করছে 1,500 মাইল দূরে। আমরা জানি ইসরায়েলের সমরাস্ত্র উন্নত। আমরা জানি আমেরিকার ইহুদিরা 60 লাখ ইহুদি আমেরিকায় বসবাস করে। এই 60 লাখ বড়লোক ইহুদি, ওদেরকে টাকা পয়সা দেয়। আমরা জানি 20 লাখ রুশ ভাষাভাষী, রাশিয়ান ভাষাভাষী লোক ইসরায়েলে বসতি করছে। আমরা জানি এই ভারতের এই জায়গার আইজলের এখান থেকেও 5000 লোক গিয়ে
ইহুদি ওখানটায় বসতি স্থাপন করছে। এই ইহুদি সরকার, জায়নবাদী সরকার ধর্মের নামে গোটা বিশ্বের ইহুদিদের সঙ্গে এমন একটা সাইকেল তৈরি করছে যে চক্রের কারণে এরা এদের শত্রু মনে করে আজকে এরা মধ্যপ্রাচ্যে সমস্ত ইসলামী দেশ ধ্বংস করে দিচ্ছে। ওরা সাদ্দামকে ধ্বংস করছে, ওরা আফ্রিকার গাদ্দাফিকে ধ্বংস করছে, ওরা সিরিয়াকে ধ্বংস করছে, ওরা বাদ রাখতেছে না কিছু। ওরা যদি ইরানের সফল কাম হয়, ওরা পাকিস্তান সহ, মিশর সহ, তুর্কি সহ কাউকে বাদ রাখবে না। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি বাংলাদেশের ধর্ম, দল, মত নির্বিশেষে সকল দলের কাছে আহ্বান জানাই, ইউনূস সাহেব আপনি ডাকলে আমরা সবাই যাই। আপনি আহ্বান জানান, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আমেরিকার হামলার নিন্দা করি এবং জাতিসংঘকে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানাই। আমি বলতে চাই ইউনূস সাহেবকে, আপনি খুব তৎপর, মাঝখানটায় ধমক দিয়েছেন যারা বন্দর বিদেশ থেকে দেওয়ার বিরোধিতা করবে, যারা ওই যে করিডোরটা বিরোধিতা করবে, তাদেরকে রুখতে হবে। আমি মাননীয় নোবেল লরিয়েট আপনার উদ্দেশ্যে বিনয় শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, এই জাতিকে এই ধমক দিয়েন না। আপনি 9 মাস হয়েছে, এখনো বাংলাদেশের দুষ্কৃতিকারীরা, আওয়ামী লীগের যারা হত্যা গুম করেছে সেই এমপিরা বাংলাদেশ থেকে ধরা পড়ছে। যারা পলায় গেছে তো গেছেই, আর যারা বাংলাদেশে আছে এখনো সবাইকে ধরতে পারছেন না। বড় বড় কথা বলেন, এদেরকে ধরেন, বিচারের আওতায় আনেন, শাস্তি দেন, আর নির্বাচনের তারিখটা ঘোষণা করেন। মাননীয় ইউনূস সাহেব, আপনাকে বলতে চাই, বাংলাদেশের গ্রামে গঞ্জের লোক যেমন হাডুডু খেলা জানে, ফুটবল খেলা জানে, লাঠু খেলা জানে, আর একটু যারা শিক্ষিত একটা খেলা জানে জুয়া, হাউজি। এই হাউজি খেলা এখানটা হয়, ডাকে ডাকে যে কল দেয় উল্টা পাল্টা 69 লাইকে ডান্ডা অনলি ওয়ান। খেলা যখন শেষের দিকে আসে তখন বলে অল ঝামেলাগণ নাও লুক এট ইওর ওন হাউস। মাননীয় ইউনূস সাহেব, আপনার সমস্ত ঝামেলাগণ এখন নির্বাচনের দিকে তাকান, আপনি কেমনে ক্ষমতা ছাড়বেন সেটার দিকে তাকান। আমি আমার বক্তব্য না বাড়িয়ে বাংলাদেশ জাসদের পক্ষ থেকে সমস্ত দেশবাসীর কাছে এই আহ্বান জানাই, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের এই দুষ্কর্মের বিরুদ্ধে গোটা বিশ্ব জনমত, দেশের জনমত গড়ে তুলি এবং গোটা বিশ্বকে শান্তিময় করে তুলি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ জাসদ।